ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال رسول الله صلى الله عليه وسلم: من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس إذا كانت في بيوت الدنيا، فما ظنكم بمن عمل فيه، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মরহুম আব্দুল গনি ও লুৎফুন্নেসা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের বর্তমান অধিবেশনে উপবিষ্ট সম্মানিত সভাপতি জাওয়া মাদ্রাসার মুহতামিম ও শেখুল হাদিস ফাইগার হুজুর দামাত বারাকাতুহুম, জাওয়া মাদ্রাসার স্বনামধন্য শেখুল হাদিস উস্তাজি ও মুকাররমি হযরত শেখ আগিজ আলী হুজুর দামাত বারাকাতুহুম আল আলিয়া, উপস্থিত উলামায়ে কেরাম, বেরাদারান ইসলাম, সর্বস্তরের মুসলিম জনতা, আল্লাহ তাআলার দরবারও সর্বপ্রথম শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা এই মুহূর্তে আমরারে দিনী মাহফিল, কোরআন এবং হাদিসের মাহফিল আসার বসার তৌফিক দিছেন, যেহেতু এটা বহুত বড় একটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে বিশেষ অনুদান, আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটা পুরস্কার আমরা পাইছি যে আল্লাহর এবং আল্লাহর রসুলের মাহফিল বসার তো সুযোগ পাইছি। যেহেতু এই মাহফিলটা জান্নাতের বাগান বলা হয়েছে হাদিস, এই মাহফিল অগণিত ফিরিস্তা হল নাজিল হন, এই মাহফিল আল্লাহর পক্ষ থেকে অজস্র রহমত নাজিল হয়। মাহফিল যারা বন তারার দিলর মাঝে সকিনা আল্লাহ তাআলা নাজিল করেন। সকিনা বিশেষ ধরনের একটা রহমত অথবা নূর আল্লাহ তাআলা নাজিল করেন। আর মজলিস শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা ঘোষণা দিন, কুমু মাগফুরান লাকুম, এ মজলিস ওয়ালারা তোমরা যারা বইসলায় এই কোরআনের মাহফিল যাওয়ার বেলায় আমি তোমরা ঘোষণা দিলাম
তোমরা নিষ্পাপ, তোমাদের কোনো গুনাহ নাই, সব গুনাহ আমি মাফ করিয়া দিলাম। এই ঘোষণা যেহেতু এ মজলিসের সংশ্লিষ্ট আছে, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এমনি উলামায়ে কেরামর মজলিস বইলে দিল জিন্দা হয়। হাদিস শরীফের মধ্যে আইছে, আলাইকুম বিমাজালিসাতিল উলামা ওয়াস্তিমাই কালামিল হুকামা। তোমাদের লাগি উচিত হইল, তোমাদের লাগি লাজিম আর জরুরি হইল উলামায়ে কেরামর মাহফিল যাওয়া, উলামায়ে কেরামর মজলিস বসা। ফায়দা কি হইব বললে, উলামায়ে কেরামর মজলিসে বইলে তাদের কথাবার্তা শুনলে, কোরআন হাদিসের আলোচনা শুনলে তোমাদের দিল ওলা জিন্দা হইব। জেলা দীর্ঘদিন খরার কারণে, বৃষ্টি না হওয়ার কারণে জমিনে ফাটা দেলায় জমিনের গাছ পাতা মরি যায়, জমিন মরি যায়। এই মৃত জমিনও যখন আকাশ থাকি রহমতের বৃষ্টি নাজিল হয়, বৃষ্টির সাথে সাথে জেলা জমিন তরুতাজা হইয়া যায়, মরা জমিন আবার জিতা হয়। এই মরা জমিনও আবার নতুন নতুন গাছ সকল উৎপন্ন হয়। ঠিক তেমনি ভাবে মুর্দা দিল, মানুষের মুর্দা দিল দুনিয়াদারি করতে করতে, দুনিয়ার ফিকির আর চিন্তা করতে করতে, দুনিয়ার ঝামেলা পোহাইতে পোহাইতে অন্তর মরি গেছে। এই মরা অন্তর, মুর্দা দিল জিন্দা হয় উলামায়ে কেরামর মজলিস বইলে। হোক সুবহানাল্লাহ। দিলের খোরাক, কোরআন হাদিসের আলোচনা মানুষের দিলের খোরাক, দিলের খোরাক। মুর্দা দিল জিন্দা হয়, অনেক ভুল ভাঙ্গে। উলামায়ে কেরামর মজলিস এটা একটা আলোকিত মজলিস। লিয়ুখরিজাকুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। এই মজলিসের বাহিরের পরিবেশটা যেমন একটা অন্ধকার, আর এই মজলিসের পিণ্ডাল যেমন একটা আলোকিত মজলিস। এটা নুরানি মজলিস। এখানে যারা বইবা আল্লাহ তাআলা দিলর দিশারে ঠিক করে দিবা, দিলর দিশা ঠিক হইব। আমরা তো দিশাহারা নাই নিসাবহল, দিশাহারা। দিশাহারা উম্মতের দিশা, দিশা ফাইবার জায়গা হইল এই উলামায়ে কেরামর মজলিস। উলামায়ে কেরামর মজলিস বইয়া কোরআন হাদিসের আলোকে বয়ান শূন্য আমাদের জীবনের দিশা ঠিক করতাম আমরা। বর্তমান উম্মত পেরেশান আর দিশাহারা অবস্থায়। এই জন্য এই উম্মতর করুণ দুর্দিনে, উম্মত মুসলমানের চরম দুর্দিন, ইসলামের চরম দুর্দিন চলছে। চতুর্দিকে ইসলাম আর মুসলমানদের উপর হামলা, চতুর্দিকে ইসলাম আর মুসলমানকে কুণ্ঠাসা করা হইতেছে। ইসলামের গলার মধ্যে ফাঁসি লাগাই লইছে, মুসলমানদেরকে নির্যাতন করা হইতেছে। মুসলমানদের মুসলমানি আর ইসলাম লইয়া চলা বড় মুশকিল হইয়া দাঁড়াইছে। ঠিক এই মুহূর্তে এই ফিতনার যুগ, এই যে মাদ্রাসা, দিনী মাদ্রাসা, কোরআনের প্রাণকেন্দ্র, কোরআন হিফজ করার একটা পাঠশালা, কোরআন হিফজ করার একটা হিফজখানা, কোরআনের বাগান তৈয়ার করছেন জনাব শওকত আলী সাহেব, লিয়াকত আলী সাহেব এবং জনাব আইয়ুব আলী সাহেব। তেন বাইনতে মিল্লা এলাকার মানুষের সম্মতি আর পরামর্শ লইয়া, দোয়া লইয়া, উলামায়ে কেরামর দোয়া লইয়া এই যে একটা মাদ্রাসা কায়েম করছেন, এটা বহুত বড় একটা নেক আমল হইছে। এটা ইমানের একটা বাতি জ্বালাই লইছে, কোরআনের একটা বাগান কেন তৈয়ার করা হয়েছে। আমরা খুশি না বেজার সাহেব হল। আজকে যদি এই জায়গা দিতে কায়েম হইতো না মাদ্রাসা, তো উলামায়ে কেরামর ফালা ই জমিনও ফলল নেনি, ই জমিনও আজকে আপনারা বইলা নেনি আইয়া। আজকে বরুণার সাহেব দামাত বারাকাতুহুম মুফতি শেখ রশিদুর রহমান ফারুক সাহেব বর আগমন কেন ঘটবো ইনশাআল্লাহ কিছুক্ষণের ভিতরে আমরা আশা করি। এত বড় হাস্তি, সারা দেশ বাসায় একজন বুজুর্গ, একজন দেল্লাইট অলিকুল শিরোমণি আল্লামা রশিদ আহমদ সাহেব, রশিদুর রহমান ফারুক সাহেব এখানে আসার একমাত্র মাধ্যম আর সূত্র হইল দিনী মাদ্রাসা, কোরআনের একটা প্রাণকেন্দ্র, এটা মাদ্রাসা স্থাপন হয়েছে। যেখানে মাদ্রাসা স্থাপন হয় উলামায়ে কেরাম অটোমেটিক এখানের সঙ্গে সম্পৃক্ত হইয়া যায়। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আর এই ফ্যামিলির প্রতি আমরা দোয়া দেই, তারা যে নেক একটা উদ্যোগ নিয়া এই এলাকার মধ্যে একটা দিনী মাদ্রাসা, হাফিজি একটা মাদ্রাসা, কোরআনের হেফাজতের একটা প্রাণকেন্দ্র, একটা ফ্যাক্টরি খুলছেন। আমরা ধন্যবাদ দিই আর টান টান লাগি দোয়া করি
আল্লাহ তাআলা জান মাল ইজ্জত আমল আওলাদ ও বরকত দান করুক হুকা আমিন। দুস্থ হল আর বুজুর্গ হল, এটা সাধারণ কথা নয়। একটা বাচ্চা কোরআনে হাফিজ হওয়া সাধারণ কথা নয়, বহুত বড় ব্যাপার। একজন কোরআনে হাফিজ দুনিয়ার যদি তাকি যায়, সত্যিকারের কোরআনে হাফিজ, সারা দুনিয়ার কাফির বেঈমান মুশরিক হল এক হইয়া যদি কোরআন মিটাইতে চায়, এক হাফিজর কারণে কোরআন রক্ষা হয়ে যাব। হোকা ঠিক না বেঠিক? এটা বহুত পরীক্ষা হল করছন কাফির বেঈমান মুশরিক হলে, অনেক পরীক্ষা করছেন। কোরআনের কপি হল জ্বালাইছেন, লাইব্রেরি হল জ্বালাইছেন, কোরআনের কপি হলে নদীত ফালাইছেন, হাজার হাজার উলামায়ে কেরামরে শহীদ করিয়াও দেখছেন। কোরআন মিটাইবার কোনো উপায় নাই, কারণ কোরআন থাকে মানুষের দিলর মাঝে। কোরআন থাকে খুনানো, কোরআন থাকে খুনানো, দিল থাকে। কোরআন টুটোও থাকে না, টুটবাই দি বারোয় মাত্র। আসলে কোরআন থাকে খুনানো, দিল। ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। আল্লাহ তাআলা ফরমায়েন, এই কোরআন তানজিলুম মির রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত। কার পক্ষ থেকে নাজিল হইছে? সাবহল কোরআন শরীফ কার পক্ষ থেকে নাজিল হইছে? আল্লাহর পক্ষ থেকে, লৌহে মাহফুজ থেকে, আল্লাহর খাজানাত থেকে, আল্লাহর খাজানায়ে গায়ব থেকে কোরআন নাজিল হইছে। 30 পারা কোরআন জিবরিল আমিনের মাধ্যমে নাজিল হইছে। খার সিনার মাঝে কৌকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পবিত্র সিনা মুবারক 30 পারা কোরআন নাজিল হইছে। আলা কলবিকা, আল্লাহ তাআলা ফরমান, নবীজি আপনার সিনা মুবারক, আপনার দিলর মাঝে, আপনার কলবর মাঝে কোরআন আমি নাজিল করছি। কৌকা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সিনার মাঝে কোরআন নাজিল হইছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক থেকে সাহাবায়ে কেরামের সিনা তাইছে। কৌকা সুবহানাল্লাহ। সিনার লগে লগিতা কোরআনের সম্পর্ক, মানুষের সিনার সাথে, মানুষের দিলের সাথে কোরআনের সম্পর্ক। আল্লাহ নাজিল করছেন সিনাত, আর সিনা থেকে সিনা, সিনা থেকে সিনা হইয়া আস্তে আস্তে আমাদের সিনা পর্যন্ত 30 পারা কোরআনে হচ্ছে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ এই সমস্ত মানুষের সিনা, এই সমস্ত মানুষের দিল আর অন্তর, যাদের অন্তরে 30 পারা কোরআন মাহফুজ আর সংরক্ষিত আছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হাফিজে কোরআন হলোর সিনারে পছন্দ করছেন, কোরআনের হেফাজতের একটা বাসন বানাইছেন। জেলা আল্লাহ তাআলা মূল কোরআন শরীফের লৌহে মাহফুজ ও 30 পারা কোরআন সংরক্ষণ হইরা রাখছেন। আজীবন ছিল, থাকবে, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। কোরআনের কোনো ক্ষয় নাই, লয় নাই। এই 30 পারা কোরআন জেলা লৌহে মাহফুজ ও মাহফুজা সংরক্ষিত আছে দুনিয়ার মানুষের সিনার মধ্যে, হাফিজে কোরআনদের সিনার মধ্যে। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে আল্লাহ তাআলা কোরআনকে বিদ্যমান রাখছেন। হোক সুবহানাল্লাহ। এই জন্য হাফিজি মাদ্রাসা দেওয়া মানে কোরআনের হেফাজতর কাম সাহায্য করা, কোরআনের হেফাজতর কাম সাহায্য করা। লৌহে মাহফুজর অনুকরণে, লৌহে মাহফুজ 30 পারা কোরআন আছে, আমরা বাচ্চান্তর সিনার মধ্যে কিলা কোরআন হামায় ও ফিকির করা, এটা বহুত বড় একটা জিম্মাদারি, ইমানি জিম্মাদারি। আল্লাহ তাআলা দিল ডাইল্লা দেন, আল্লাহর তো ইচ্ছা হইল কোরআনের হেফাজত করতা। আমি আয়াতও পড়ছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি কোরআন নাজিল করছি। ইনো জিকির, জিকির অর্থ হইল কোরআন। জিকিরের বহুত অর্থ আছে, এক অর্থ হইল কোরআন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি কোরআন নাজিল করছি, আর নিশ্চয় আমি সেই কোরআনের হেফাজত করব। সুবহানাল্লাহ। নাজিল করছেন হে, হেফাজতর জিম্মা কার? তবে হেফাজতর জিম্মা আল্লাহর, কিন্তু কিভাবে হেফাজত করবা এর ধরন হইল ভিন্ন। বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা কোরআনের হেফাজত করছেন। নম্বর 1 হইল কোরআন হেফাজতের মাধ্যম। আল্লাহ তাআলা হাফিজে কোরআন গুলোর সিনারে আল্লাহ মাধ্যম বানাইছেন কোরআন হেফাজতের লাগি। হোক সুবহানাল্লাহ। এই জন্য হাদিসও আছে, যেই সিনার মধ্যে 30 পারা কোরআন,
এই ব্যক্তি মারা গেলে তার সিনা জমিনে খাইতো না। সুবহানাল্লাহ। খাইব কিলা? কোরআনে জায়গা পাইছে কেন মাঠে খাইব কিলা? বহুত দামি জিনিস। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি কোরআন নাজিল করছি, আমি সেই কোরআনের হেফাজত করব। যেই কোরআন নাজিল করছেন আল্লাহ, আবার হেফাজতর জিম্মা আল্লাহর। এখন বেটার মকদুর আছে কোরআন রে ধ্বংস করার? আসেনি? যুগে 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 ইসলামের শত্রুরা কোরআন মিটাইবার জন্য, কোরআনকে জমিন থেকে নিশ্চিহ্ন করার জন্য অপচেষ্টা করছে, ষড়যন্ত্র করছে। সমস্ত জালিম বেঈমানদের ষড়যন্ত্র ধূলিসাৎ হয়ে গেছে। কোরআন জাগাতু আছে। আর জান্না রাখুন যান, যতদিন কোরআন দুনিয়াত থাকবো ততদিন দুনিয়াও কায়েম থাকবো। যেদিন দুনিয়া বাংবার আল্লাহর খেয়াল হয়ে যাব, তোমরা তুলা লাগতো না। এ কাফির বেঈমানের দল, তোমরা চেষ্টা করিয়া কোনো ফায়দা নাই। কোরআনকে নিশ্চিহ্ন করার ক্ষমতা তোদের নাই। কোরআন যে আল্লাহ নাজিল করছেন, ই আল্লাহ যতদিন ইচ্ছা ততদিন জমিন রাখবা। যেদিন জমিন ভাঙ্গি লিবার উদ্দেশ্য হয়ে যাব, সেদিন আল্লাহ নিজে নিজেও কোরআন উঠাই লিবা। সুবহানাল্লাহ। হাদিস শরীফ আছে, কিয়ামতের আগ মুহূর্তত হঠাৎ করে দেখা যাইব কোরআন শরীফের যে নুসখা আছে, এই নুসখার যে এই কাগজের মাঝে লেখা নাই কোরআন শরীফ, হঠাৎ একদিন দেখা যাইব মিটি গেছে, লেখা নাই। উঠাইল কে? উদ্দেশ্য কিতা? দুনিয়া বাঙ্গিলিতা, এর লাগে উঠাই লিবা। কোরআন দুনিয়াত থাকতে আল্লাহ দুনিয়ারে বাংতা নাই। কোরআন দুনিয়াত বিদ্যমান থাকতে কিয়ামত কায়েম হইতো নাই। কোরআন দুনিয়াত বিদ্যমান থাকতে ভূমিকম্প হইতো নাই, মানে বৈশাল হইতো নাই। এই দুনিয়া বাংবার কিয়ামতের প্রলয় করতো নাই। যখন আল্লাহ ইচ্ছা করবা দুনিয়া বাংতা, কোরআন রে আগে উঠাইবা, সিনা তাকিয়ে উঠাইবা, মানুষে ফাউরি লিবা, আর লেখা কোরআন শরীফও মিঠি যাব। খালি আল্লাহর ইচ্ছা দুনিয়া বাঙ্গিলিতা। বুঝা গেল দুনিয়ার অস্তিত্বর মূল ফাউন্ডেশন হইল কোরআনের অস্তিত্ব। ঠিক না বেঠিক? কোরআন যতদিন আছে দুনিয়ার অস্তিত্ব টিকা থাকবো। কোরআন নাই, দুনিয়া আল্লাহ তাআলা রাখতা নাই, এক মুহূর্তের মধ্যে ভাঙ্গা ফেলাই দিবা। তো আল্লাহ তাআলা হেফাজতের জিম্মা নিছেন। কোরআন শরীফ যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার মধ্যে নাজিল হইতো, প্রথম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে কোরআন নাজিল হইতো, আর দিকে পেরেশানি তান বাড়ি যেত। কোরআন এখানে খিলা ইয়াদ রাখতাম, তো জফা আরম্ভ করিতা। একদিকে কোরআন নাজিলর, আর ওদিকে জফা আরম্ভ করতা। নাজিল হওয়া শেষ জুফিয়া আল্লাহ রসুলের কোরআন রে মুখস্থ করবার চেষ্টা করতা। আল্লাহ তাআলা জানাই দিলা, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহ। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোরআন নাজিল করছি আপনার সিনাত। ইকানোর হেফাজতর জিম্মাদার আমার। আপনি দেখলাম পেরেশানি কররা যে কোরআন বড় কঠিন একটা সাবজেক্ট, নাজিল হইতে আছে, এগুলো ইয়াদ রাখতা পারবানি না পারতা নাই, টেনশন কররা আর টুট লড়াইয়া জফাজফি কররা। লা তুহাররিক বিহি লিসানাক। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনকে সিনার মধ্যে ইয়াদ রাখার জন্য, মুখস্থ রাখার জন্য আপনি জফাজফি করা লাগতো না, আপনার জিহ্বা লড়ানি লাগতো না, আপনি কষ্ট করা লাগতো না, আপনি জবানি করবার লাগে টুট লড়ানি লাগতো না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। জান্না রাহুকা হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নিজের জিম্মায় সেই কোরআন রে আপনার সিনার মধ্যে জমা রাখবার, আপনার সিনার মধ্যে কোরআন সংরক্ষণ করার, আপনার জবান দ্বারা কোরআন উচ্চারণ আর তিলাওয়াত করাইবার, আপনার সিনার মধ্যে কোরআন রে ইয়াদ রাখাইবার ব্যবস্থা আমি আল্লাহ তাআলার উপরে হোক। সুবহানাল্লাহ। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। ফলাইয়া দিমু আমি তোমার জবান বাই হে রাসূল, কোরআন উচ্চারণ আমি করাইয়া দিমু। তোমার সিনার মধ্যে 30 পারা কোরআন আমি আমার কুদরতের দ্বারা হেফাজত করাইমু, টেনশন হইরো না। সুবহানাল্লাহ। ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা। তবে হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার একটা খাম হইল, আপনার জিম্মাদারি হইল, আমি যখন কোরআন তিলাওয়াত করিয়া শুনাইমু, আল্লাহ কোরআন তিলাওয়াত করিয়া শুনাইন। ঠিক না বেঠিক? আল্লাহ ফাইযা ক্বরানাহু, আমি যখন তিলাওয়াত করিয়া শুনাইমু হে রাসূল, তিলাওয়াত করি যখন আপনার সিনার মধ্যে কোরআন নাজিল করমু,
ফাইজা কারানাহু, আমি যখন তিলাওয়াত করবো হোক আলহামদুলিল্লাহ, যে কোরআন আমরা রে আল্লাহ দান করছেন সেই কোরআন আল্লাহও তিলাওয়াত করেন, হোক সুবহানাল্লাহ। সাধারণ কোরআন নেই, আল্লাহ তিলাওয়াত করেন, জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা তিলাওয়াত করেন, আল্লাহ সরাসরিও করেন তিলাওয়াত, জিবরাইলের মাধ্যমেও তিলাওয়াত করেন। ফাইদা কারানাহু ফাত্তাবি' কুরআনাহ, আমি যখন সরাসরি স্বয়ং কোরআন তিলাওয়াত করিয়া শুনাইমু আপনারে, আপনার কাছে নাজিল করবো হে রাসূল, তখন আপনার খাম হইল মনের খান্দারা খালি শোনা, শুনতে থাকা। আমার তিলাওয়াত তুমি খালি মনোযোগ সহকারে শুনো, জবানি করবার লাগি চেষ্টা করিও না, জিহ্বা লাড়ানি লাগতো না, কোনো কষ্ট করা লাগতো না। আমি আল্লাহ আমার কুদরতে তোমার সিনার মধ্যে কোরআন হেফাজত কইরা রাখমু। ফাইদা কারানাহু ফাত্তাবি' কুরআনাহ সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ তাআলা ফরমায়েন, আমি আরো জিম্মাদারি নিলাম তোমারে, আমি আরো নিশ্চয়তা দিলাম হে রাসূল। এই কোরআনে করিমের ভিতরে যত মানি আর মতলব আছে, এই কোরআনে করিমের যত ব্যাখ্যা বিশ্লেষণ আছে, এই কোরআনে করিমের ভিতরে যত জ্ঞানের মহাসাগর আছে, জ্ঞানের সমারোহ করছে, সমস্ত জ্ঞান, কোরআনের সমস্ত জ্ঞান আপনার যেহন, আপনার সিনাত আমিও হেফাজত করবো, আপনারে সেই জ্ঞান আমি দিব, কোরআন বুঝাইয়াও আমি দিব, আবার সেই কোরআন রে দুনিয়ার মানুষে বুঝাইবার যোগ্যতাও আমি আল্লাহ তাআলাই দিয়া দিব। শুধু তিলাওয়াত নাই, তিলাওয়াত তো করবায়ও, কোনো মেহনত নাই, আমি আল্লাহ তোমার সিনাত কোরআন হিফজ করাইয়া দিব, তোমার জবান দ্বারা উচ্চারণ করাইমু, কোরআনের জ্ঞান আহরণ, কোরআনের জ্ঞান বিকিরণ করার জন্য, কোরআনের জ্ঞানের বিস্তার লাভ করার জন্য তোমারে বর্ণনাও আমি শিক্ষা দিব। হোক সুবহানাল্লাহ। সূরা আর রহমান আছে, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান, রহমান মানে দয়াবান, দয়ালু, অতি দয়ালু, যার দয়ার কোনো সীমা নাই, অসীম দয়ালু যিনি নাজিল করেছেন কোরআন, তিনি আর রহমান ও আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন তিনি, যিনি দয়ালু তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। আমরা আদম সন্তান, আমরা আল্লাহ কোরআন শিক্ষা দিছেন। আল্লাহ তাআলা এই সূরা আর রহমানের ভিতরে তো অনেক অনেক অসংখ্য অগণিত নিয়ামতের আলোচনা করছেন। আর নিয়ামত দান করনেওয়ালা, নিয়ামত নাজিল করনেওয়ালা, নিয়ামতের মালিক স্বয়ং আল্লাহ। এই জন্য রহমান নামের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা এই সূরাটাও নাজিল করছেন। এই সূরার ভিতরে খালি নিয়ামতর মাত মারছেন, আমি ও নিয়ামত দিলাম, হও নিয়ামত দিলাম, এই নিয়ামত দিলাম, সেই নিয়ামত দিলাম। ও ইনসান আর জিন্নাত, কোন নিয়ামতরে তোমরা অস্বীকার করতে পারবে? বারবার খালি ভাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাযিবান, কোন কোন নিয়ামতরে তোমরা অস্বীকার করতে পারবে? হে ইনসান আর জিন্নাত, বলে না কোন নিয়ামতরে অস্বীকার পারতাম না। রব্বুল আলামিন তোমার সব নিয়ামত সঠিক এবং তোমার পক্ষতে না হিসাবে স্বীকার করলাম। ও সূরার মধ্যে হল ফয়লা নিয়ামত যেটা বয়ান করছে, এটা কোনটা? আল্লামাল কোরআন। 1 নম্বর নিয়ামত কোনটা? তালিমুল কোরআন, কোরআন শিক্ষার নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত। আসমান জমিন কত নিয়ামত আল্লাহ দিছেন, জান্নাতও আল্লাহ কত নিয়ামত দিবা, নিয়ামত গণ্যা ফুরাইল যাইতো নাই। এটা সব নিয়ামতর শ্রেষ্ঠ নিয়ামত, প্রধান নিয়ামত হইল তালিমুল কোরআন, কোরআনের শিক্ষা। কোরআনের শিক্ষার নিয়ামত আল্লাহ দান করছেন। আর রহমানু আল্লামাল কোরআন, মানুষের সঙ্গে আল্লাহ তাআলার দয়ার যত ব্যবহার করছেন, আল্লাহ তাআলা দয়ার যত ব্যবহার করছেন, সমস্ত দয়ার ব্যবহার ওগুলোর মাঝে ফার্স্ট ক্লাস নম্বর 1 ব্যবহার, নম্বর 1 দয়া হইল আল্লাহ তাআলার কোরআন শিক্ষা দেওয়া। হোক সুবহানাল্লাহ। কোরআন শিক্ষা, আল্লামাল কোরআন। আল্লাহ তাআলা অসীম দয়ার মালিক, এই জন্য দয়া করিয়া আল্লাহ কোরআন শিক্ষা দিছেন, দয়া করিয়া কোরআন শিক্ষা দিছেন। আমরা রে দিছেন না দিছেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাআলা প্রথমে কোরআন শিক্ষা দিছেন জিবরাইলের মাধ্যমে। আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এখানে আল্লাহ তাআলা কইরা কোরআন যে নাজিল করছেন, কোরআন নবীরে শিক্ষা দিছেন,
আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে আল্লামাহু শাদীদুল কুওয়া শক্তিশালী জবরদস্ত একজন ফেরেশতা হযরত জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি হইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লামাহু শাদীদুল কুওয়া আসলে জিব্রাইলে শিখাইছেন না আল্লাহ শিখাইছেন তো আল্লাহ, মাধ্যম দর্শন জিব্রাইল রে। যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আলা, এইদিকে আমি যাইলাম না। জিবরিল আমিনের মাধ্যমে প্রথমে নবীজিরে কোরআনের তালিম আল্লাহ দিছেন, অথবা স্বয়ং আল্লাহ কোরআনের তালিম নবীজিরে দিছেন। এই তালিম কোরআনের তালিম নবীজি দিছেন সাহাবায়ে কেরামরে, আর সাহাবায়ে কেরামে কোরআনের তালিম দিছেন তাবেঈন রে, তাবেঈন কোরআনের শিক্ষা দিছেন তাবেঈন রে, তাবেঈন কোরআনের শিক্ষা দিছেন তাদের পরবর্তী উম্মতরে, তাদের পরবর্তী উম্মতরে তারা তাদের পরবর্তী উম্মতরে। এই রকম শিখাইতে আমরা পর্যন্ত আমাদের উস্তাদদের মাধ্যমে সেই কোরআন আমাদের সিনাত বর্তমানে আছে। হোক আলহামদুলিল্লাহ। নজির নাই দুনিয়াত কোরআনে কারীমের হেফাজতের যে ধরন, যে প্রক্রিয়া, আল্লাহর কুদরতি প্রক্রিয়া, আল্লাহ তাআলা কুদরতি প্রক্রিয়ার মাধ্যমে কোরআনের হেফাজত করছেন। এরকম হেফাজতের কোনো গ্যারান্টি, এরকম প্রক্রিয়া জীবনে আর কোনো কিতাবের ব্যাপারে আপনি পাইতে নাই। আরে দুনিয়ার মানুষের কিতাবের ব্যাপারে তো ভাবা দূরের কথা, আসমানি আরো যে 103 খানা কিতাব আছে, সেই সমস্ত কিতাবের ব্যাপারেও এই প্রক্রিয়া আল্লাহ তাআলা পোষণ করছেন না। এই প্রক্রিয়া আল্লাহ তাআলা কিতাব করছেন না, খামো লাগাইছেন না। যেই প্রক্রিয়া কোরআন হেফাজতের ব্যাপারে আল্লাহ তাআলা খামো লাগাইছেন। সুবহানাল্লাহ। এই জন্য মহান জিনিস কোরআন হইল মহান, আল্লাহর কালাম। কোরআন এটা আল্লাহর কালাম। কালাম কোরআন আল্লাহর কিতাবও, কোরআন আল্লাহর কালামও। তো অন্যান্য আসমানি যত কিতাব সেগুলা খালি কিতাব, আর কোরআন শরীফ ইকান কিতাবও কালামও। কালামে আর কিতাবে বেশ কম কালামে আর কিতাবে বেশ কম হইল। অন্যান্য নবীদের উপরে যত কিতাব নাজিল করছেন, ইকসিন আল্লাহ তাআলার কালাম নাই, মাতিছেন না আল্লাহ, মাত্তা দিছেন না, ও লেখাইয়া দিলাইছেন ফেরেশতার মাধ্যমে, লেখাইয়া লিখিত কিতাব যা দিলাইছেন। লইয়া যাও মুসা আলাইহিস সালাম তওরাত, লইয়া যাও হযরত দাউদ আলাইহিস সালাম জবুর, লইয়া যাও হযরত ঈসা আলাইহিস সালাম ইনজিল, লইয়া যাও লেখা দিলাইছেন। এর লাগি অন্যান্য সব কিতাব লেখার বিষয় লেখা দিছেন, কিন্তু কোরআন শরীফ ইভাবে নাই। আল্লাহ তাআলাই লেখা দিছেন, শুধু থা নাই, লেখা তো আছেও, লেখার তো অনেক দাফ সকল আছে। 1 নম্বর দাফ হইল লৌহে মাহফুজ কোরআন লেখা, 2 নম্বর দাফ হইল এই নিচের আসমানের মধ্যে বাইতুল ইজ্জতের মধ্যে কোরআন 30 পারা কোরআন লেখা আছে। এরপরের দাফ হইল কোরআন যখন নবীর সিনার মধ্যে নাজিল হইল, নবীজির যুগের পরে সাহাবায়ে কেরামের যুগ কোরআন আবার কাগজ লেখা হয়ে গেছে। এই হিসাবে কোরআন আজ পর্যন্ত লিখিত কোরআন আসে, এই হিসাবে লিখিত কোরআনের কিতাব হয়। কিন্তু এখান কালামুল্লাহ বটে, এখানে কালামুল্লাহ কি লইল? কালামর অর্থ হইল কথা। আল্লাহ তাআলা কোরআন যখন নাজিল করছেন, অন্যান্য কিতাবের মতো লেখা নাজিল করছেন না, বরং কোরআন শরীফে আল্লাহ তাআলা মাত্তা নাজিল করছেন। হোক সুবহানাল্লাহ। মাতি নাজিল করছেন। এর লাগি তো কইছেন ফাইদা ক্বারানাহু ফাত্তাবি কুরআনা, আমি যখন কোরআন তিলাওয়াত করি নাজিল করমু হে রাসূল, শুধুমাত্র আপনার কাম হইল আমার তিলাওয়াত শ্রবণ করা, মনোযোগ সহকারে শুনো, ইত্তেবা করো। খালি শুনলে হইব। কোরআনের বৈশিষ্ট্য হইল যে কোরআন এখানে আল্লাহর কালাম, কোরআন আল্লাহ মাতি নাজিল করছেন। হোক সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ আমরা পাইছি। আফসোসের বিষয় আজকে একজন প্রবাসী আইসন ইউরোপ থাকি, তাই একটা কথা কইলা যে ইহুদ খ্রিস্টান হল বুঝনেওয়ালা যারা, তারা হয় তোমরা মুসলমান তো পরাজিত হইবার কথা নাই, মুসলমান তো পরাজিত জাতি নয়, মুসলমান তো বিজয়ীর জাতি। কারণ মুসলমানের সম্পদ হইল, মূল সম্পদ হইল কোরআন। যারার মাঝে কোরআন আছে এরা আবার লাঞ্ছিত হইকিলা, যাদের সিনাত কোরআন আছে এদের আবার পরাজয় হয়, সামনে পরাজিত হওয়ার প্রশ্নও ওঠে না। যাদের সিনায় কোরআন আছে, যাদের ঘরে কোরআন আছে, যাদের জবানে কোরআনের তিলাওয়াত আছে, যাদের আপাদ মস্তক কোরআনের নমুনা জীবনে আছে, এরা আবার পরাজিত হয় সামনে। তারা অবাক হয়, আমরা তো কোরআন বুঝি না, আমরা তো কোরআন মানি না, আমরা তো পরাজিত। মুসলমান খানে পরাজিত হয়।
তারা অবাক হয়, আফসোস লাগে। হয় মুসলমানের তো বেমার হবার কথা নাই, বিভিন্ন জাতের বেমারে মুসলমানের ভাইবার কথা নাই, কারণ যারা কোরআন মানে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন ধারণ করে এদের তো এটেটিমেট বেনিফিট পেড হইবার কথা নাই। খেনে ওই তোমরা রিতা হেউতাও তারা হয় দুস্থ হল আর প্রচুরকে হল। মূল কারণ হইল আমরা কোরআনের সঙ্গে সম্পর্ক নাই। কোরআন লিখিত আমাদের টাকের মধ্যে আছে, দরাজের মধ্যে কোরআন রে বস্তনি বাইন্ধে আমরা তৈছি, ঠিক আছে। এমনকি আমাদের সিনার মধ্যেও কোরআন আছে। অনেকে আমরা কোরআন তিলাওয়াত করতাম পারি, দেখতেও পারি, না দেখতেও পারি। অনেক কিছু আমরা আংশিক আংশিক পালনও করি, কিন্তু বাস্তব জীবনে 30 ফারা কোরআন রে আমরা একাংশরে ফলো করি, অপরাংশরে ফলো করি না। কোরআনের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক নাই, কোরআনের সঙ্গে আমাদের জীবনের সম্পর্ক নাই। যতটুক সম্ভব ততটুক মানলাম, আর সহজ ততটুক মানলাম। মন গলা তরিকায় কোরআন পাঠ করতেছি, পুরাটা জীবনে পুরা কোরআন বাস্তবায়ন করতেছি না। এই জন্য আমাদের এই দুর্দশা। আল্লাহ তাআলা ফরমায়েন, আফাতুমিনুনা বিবাউদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাউদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ويوم القيامة يردون إلى شد العذاب وما الله بغافل عما يعملون أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض। হে উম্মত হল, যাদের কাছে আল্লাহর কালাম কিতাব আছে, তোমরা কি ভাবছো কোরআনের একাংশ কিতাবের একাংশ তোমরা মানবাই আর একাংশরে অপরাংশরে অস্বীকার করবাই? কিছু তোমরা পালন করবাই, কিছু লঙ্ঘন করবাই। এইভাবে কি কোরআন মান্না, আদা সাদা কোরআন মান্না, হ্যাঁ তোমরা কি দুনিয়া আখিরাতে নাজাত ফাইলিবাই মনে করছো নি? কখনো না, কখনো না। যতক্ষণ পূর্ণ কোরআনী জীবন, সুন্নাহ মোতাবেক জীবন, কোরআন সুন্নার পুরাপুরি পাবন না হইছো, পূর্ণ কোরআনে অনুসরণ না করছো, ততক্ষণ নাজাতের কোনো আশা নাই, শান্তি আসবে না। আচ্ছা হোক আছেন হাসা কথা, আমরা মুসলিম সমাজও আছে, আমাদের মাঝে ইসলাম আছে, নাই নাই, কিন্তু ফুরাফুরি আছে না আদা সাদা? গাওয়ালি ভাষায় আদা সাদা না ফুরাফুরি? ইয়া আল্লাহ, সামাজিক দৃষ্টিতে যদি আমরা আদমশুমারি করি, সামাজিক দৃষ্টিতে সংখ্যার হারে যে কতজন মানুষ নমাজি আছি আর কতজন বেনমাজি, কিতা কইন চাব হল, নমাজির সংখ্যা বেশি না বেনমাজির সংখ্যা বেশি? বেনামাজের সংখ্যা বেশি। কত পার্সেন্ট জৈব আল্লাহ জানেন, কত পার্সেন্ট জৈব তা আল্লাহ জানেন। তে যারা নমাজ পড়লো না এরা কোরআন মানছে নি? বিশ্বাস আছে মনে মনে হয়তো, কিন্তু বাস্তব জীবনে কোরআন মানলো নি। যারা নমাজ পড়লো না তারা কোরআনকে মুখে মুখে স্বীকার করলেও বাস্তব জীবনে কোরআন মানলো না। এইভাবে রমজান শরীফ যখন আসে 100% মুসলমানের সবে রোজা রাখিলাইনি, মাথন না কেন আপনারা? রাখিলাইনি। যারা রোজা রাখলো না, কোরআন রে মুখে মুখে স্বীকার করলেও অথবা দিলে দিলে বিশ্বাস করলেও রোজা যখন রাখলো না, কোরআন রে পালন করলো না, কোরআন রে অমান্য করলো। অনেক মানুষের উপরে যাকাত ফরজ আছে, সবে কি আর যাকাত দেলাইনি সাব হল? 100% ধনী হলে যাকাত দেয় না, দেতে আদা সাদা দেয়, একটা আন্দাজ ভরি দেলায়, কলাগন্ডা হিসাব করিয়া দিবার কথা আছিল, ইটা দেয় না। সুতরাং যে ব্যক্তি যাকাত দিয়াও দিল না বা কিছু বিন্দু মাত্র দিল না, সে কোরআন রে বিশ্বাস করা সত্ত্বেও কোরআন রে পালন করলো না, করলো নি। আগুনের মধ্যে ফরিং জ্বলে এসকের কারণে আল্লাহর আশিক আল্লাহর এসকের আগুনের জ্বলিয়া তার অস্তিত্ব বিলীন করে দুনিয়ার মুসিবত সে মাথার মধ্যে পোহায়, সেই মুসিবত তার কাছে কোনো মুসিবত নাই। ঠিক না বেঠিক সাব হল? এই জন্য আশিক বনতইব। আমি কইছিলাম আমরা নিশ্চয় কোনো একটা জিনিসের ঠানাই কেন আইছি, সেই জিনিসটা কিতা? আল্লাহর এশক। ঠিক না বেঠিক? নবীর মহাব্বত, আল্লাহর এশক আর নবীর মহাব্বত, আর নবীর মহাব্বত আর আল্লাহর এশক আমরা দিল আছে। এর গতিকে আল্লাহ ওয়ালা মানুষের সন্ধানে আমরা এখানে আইছি। কিতাবের মধ্যে লেখছেন ওলি আব্দাল হল যেন যাইন, এখানেও মানুষ গিয়ে জমই যাইন, যাকে যাকে মানুষ জমইন। কিতার লাগি ওলি আব্দাল হলের উপরে আল্লাহ তাআলার ছায়া থাকে, থাকেনি না? না, ও ওলি আব্দাল যেখানেও যাইন অটোমেটিক মানুষের দিলের মধ্যে আল্লাহ তাআলা কারেন্টর মতো একটা টান ফয়দা করিয়া দিন, আর ও টানে আসলে আল্লাহ ভাইবার লাগে ওলি আব্দাল হলো সামনে মানুষ যায়। ঠিক না বেটি সাহেব? বরুণা সাহাব আইতা হইনা ই ওয়াজর বেশি এলান হইছে না, খুনতা না, এলানোরও দরকার না, খালি বরুণা সাহাব আইতরা হইনা দেখা যায় দূর দূরান্ত থাকি মুরব্বী হল, যুবক হল, হ্যাঁ আইসন, এটা আসলে গোপন একটা টান আল্লাহর পক্ষ তো নেই। যে ব্যক্তি আল্লাহর আশিক সে ব্যক্তি আল্লাহওয়ালা মানুষের সন্ধানে থাকে।
যে ব্যক্তি আল্লাহর আশিক সে আল্লাহওয়ালা মানুষের সন্ধানে থাকে। আল্লাহওয়ালা মানুষের সন্ধান পাইলে সে মনে করে তার আল্লাহরে সে পাইছে, কারণ আল্লাহওয়ালা মানুষের চেহারা পাই চাইলে আল্লাহর কথা স্মরণ হয়। আল্লাহওয়ালা মানুষের মজলিসে বসলে অন্তরের মধ্যে শান্তি লাভ হয়। আল্লাহওয়ালা মানুষের মজলিসে বসলে আল্লাহর ইশকের আগুন কিছুটা নিবে, ঠিক না বেঠিক সাহেব? হল এই জন্য দেখবা বুজুর্গগুলোর নাম শুনলে মানুষ পাগল। বুজুর্গগুলোর নাম শুনলে অবশ্য আমরা দেশের দুই জাতর আশিক আমরা আছি। এক জাতর আশিক সুরের আশিকও আছি, সুরের আশিকও আছি না নি? সুরের আশিকও আছি। আর এক জাতর আশিক আছে সত্যিকার অর্থে আল্লাহর আশিক। এরা সুরের পাগল নয়, এরা নূরের পাগল। কিসের পাগল? নূরের পাগল, সুরের পাগল নাই। তবে সুর এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত, এটারও অবহেলা করার দরকার নাই, অবজ্ঞা করবারও দরকার নাই। সুর আল্লাহর একটা নিয়ামত, তবে এটা মূল মকসদ নাই। সুর কিতা নাই, আসল মকসদ নাই। সুর আল্লাহ তাআলা তোমারে দিছেন বালা কথা, তুমি সুর খামো লাগাই লাও, অসুবিধা নাই, না যাইছি নাই, কিন্তু সুর আসল নাই। আমরা শ্রোতা হল একজন সুরওয়ালা ওয়াইজর ওয়াজও আইসি, কোনো গুণা হইছে না বালা, কিন্তু সুরে আসল মকসদ বানাইও না। সুরের ভিতরে যে নূর আছে, নূর তালাশ কর। সুরের ভিতরে যে নূর আছে সেই নূর তালাশ কর। আমি উদাহরণ দিয়া থাকি, যে সমস্ত বাই হল শুধু সুর হইলে ওয়াজও বই না, সুর না হইলে বই না, এরার উদাহরণ আমি দিয়া থাকি। ছোটবেলায় দেখুন যান, মা হলে, শাশি হলে, মই হলে আমর দিন আইলে আম বানাইয়া বাচ্চা ধরে খাবাইছুন না? খাবাইছুন না? মনে আছে না নি? আমর দিনও আম খাবাইছুন। আমি বুঝবার লাগে একটা এক্সাম্পল দিলাম। এক খলই আম লইয়া বইছন, দা লইয়া বইছন, বাচ্চা ধরে তোমরা ওখানে বাসন লইয়া বইছন, খাবাইতা চুলাইয়া আম বানাইয়া মুখে তুললে খাবাইতা, ফেট পরাইয়া আম খাবাইতা করে। কিন্তু মায় কি চাইছে যখন আমটা বানাইয়া খালি বাকল মাটিত ফালাইতে না ফালাইতে বাকল লইয়া হুরু টানতে মাইল লাগেনি না লাগে না? মাতো না কেন বা বাকল লইয়া টানাটানি করেননি? এটা বুঝছে, যদি বুঝতো তে বাকল লইয়া মাইর হল নে। তারারে ফেট পরাইয়া আসল আম খাবাইবার লাগে মায় কি চাইছে লইয়া বইছুন, আম খাইয়াও ফেট পড়বে রে বাচ্চা, তুই বাকল লইয়া মাইর খরচ কেনে? বেবু তার জাত, ফুরু তার জাতের লাগে বাকল লইয়া মাইর। আমি বাকল খাইমু, শিকি আমি বড়া খাইমু, তুই বড়ার বাকল লইয়া মাইর করতে না, আমার তো তোর লাগি রেডি আছে। এই দুস্থ কলার বুজুর্গ হল, আমি মনে করি ই জমানার যারা সুরর ভাগল ইতাও যেন বাকল লইয়া হুরু টাইনতে দৌড়ে উঠালান। আরে বাকল তো কিতা করতায়? বাকল সুন্দর হইলেও বালা, না হইলেও বালা। গুদার টার্গেট করো, আমার মধ্যে যে সার যে আছে সারর বাইরে কিতা করো টার্গেট করো। এই জন্য দুস্থ কলার বুজুর্গ হল ওয়াইজর ওয়াজের মধ্যে সুর থাকতে পারে, নাও থাকতে পারে। সুর থাকলেও বালা, না থাকলেও বালা, এটা কোনো বিষয় নাই, এটা আসল টার্গেট নাই। এই ওয়াজের ভিতরে কথার ভিতরে কি নূর আছে, সেই নূর আমরা তালাশ করতে হবে, ঠিক না বেঠিক? যারা নূরের অন্বেষী এরার অবস্থা আরো লাগান, নূরের তালাশ যারা করে এরার অবস্থা আরো লাগান। হায় হায়। এই জন্য আল্লাহ তাআলা ফরমাইরা, এটা আল্লাহর ইচ্ছা, খার ভিতরে নূরের টান পয়দা করবা আর খার ভিতরে সুরের টান পয়দা করবা, এটা খার ইচ্ছা, এটা আল্লাহর ইচ্ছা, এটা আল্লাহর ইচ্ছা। বর্ণার সাবর কোনো অত সুর নেই, মাথুন না কেন অত বেশি সুর নেই কোনো, স্বাভাবিক। কিন্তু আল্লাহর বন্দার কথা শুনবার লাগে, আল্লাহর বন্দার জবান তাকি নুরানি কথাবার্তা শোনার লাগে, আল্লাহর বন্দার জিকিরও শরীক হওয়ার লাগে, আল্লাহর এই নেককার বন্দার দোয়ার মাঝে শরীক হওয়ার লাগে। সব পাগল, ঠিক না বেঠিক? সম্পর্ক খালগের আর আল্লাহ তাআলার লগে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা ওলি হলর লগে থাকবার লাগে আমরা কইছন, এই ইমানদার হল তাকওয়া অবলম্বন করো, পরহেজগারি অবলম্বন করো, আল্লাহরে ভয় করো, প্রত্যেকটা কাম করতে, কথা মারতে, চলতে ফিরতে আল্লাহরে ডরাইয়া ডরাইয়া চললো, সাবধান আল্লাহর কোনো বিধান লঙ্ঘন হইল না। আর আল্লাহ ওয়ালা হলর লগ লও, এই কথা কে কইছন? আল্লাহ কইছন আমারে ফাইতে হইলে রে বন্দা হল, যারা আমারে ফাইয়া হারছে তারা লগ লও, যারা আমারে ফাইয়া হারছে তারার লগ লও। দেখুন যান এই বিষয়টা বুঝানি একবারে সহজ হয়ে গেছে। এমপি সাহেব তো একজন, এক সিটও এমপি কজন হইন, এমপির লাগি ভাগল কতজন। ইয়া গফুর রহিম, দেখবা বড় বড় ফেস্টুন হল আর ফুস্টার হল, এমপির উফরে, এমপি লাগে উফরে তান ফটো, আর নিচে ডাইনে বাউয়ে আরো হাতি নেতা হল থাকি রানি আমরা।
উদ্দেশ্য হইল এমপির লগে ফটো তুললে আস্তে আস্তে সম্পর্ক গঠন করিয়া আস্তে আস্তে শ্রোতাকে রাজনীতি হইয়া বড় হইয়া কোনো একদিন আমিও এমপি হইতাম, আচ্ছা না বিছা, আর এমপি হইতাম পারি না যদি সম্পর্কে এমপি সাহেবের পক্ষ থাকি টিকিট পাইলে ইউনিয়নের চেয়ারম্যান হওয়া যাইব, আরো যদি বড় হওয়া যায় তাহলে উপজেলার চেয়ারম্যান হওয়া যাইব, এর লাগে এমপি লোকে কিতা করে খাতির করে। আর কোনটাও যদি আমার ইদিকে আমার পদ না হাসিল হয় তো কমপক্ষে আমার বাড়ির রাস্তাটা কইরা দিলাইব। ইখান বুঝে দুনিয়া খামাইবার লাগি দুনিয়াদার মানুষ যারা তারার লগ ধরতে পারে, আল্লাহরে ফাইবার লাগি আল্লাহওয়ালা মানুষের লগ লইলে আল্লাহরে পাওয়া যায়। ও দুষ্ট হল আর বুজুর্গ হল, এই জন্য আল্লাহওয়ালা মানুষ যেখানো এখানে যাও, আল্লাহওয়ালা মানুষের কথাবার্তা শোনো, মুর্দা দিল জিন্দা হবে। আমরা 24 ঘন্টা দুনিয়ার ফিকির লইয়া ব্যস্ত, হায় রে দুনিয়া, হায় রে ফেট খাইলো আমরা রে, ফেটে আর ফিটি আমরা রে খাইলো। আমরা আল্লাহ তাআলার দরবারে কি জবাব দিব হাসরের ময়দানে? আল্লাহ তাআলাই যে মকসদে আমরা দুনিয়াত পাঠাইছিলাই মকসদের উপরে আমরা নাই। আল্লাহ তাআলাই পাঠাইছেন সদা সর্বদা আল্লাহর ধ্যান মগ্ন অবস্থায় থাকবার লাগি, 24 ঘন্টা ইমানের হালত কাটাইবার লাগি, আল্লাহর নিষেধগুলা মান্না চলবার লাগি, আদেশ মতো চলবার লাগি, নবীজির আদর্শ মোতাবিক জীবন গঠন করবার লাগি আল্লাহ তাআলাই দুনিয়াত পাঠাইছেন। গুনাহকে না বলো আর নেকিকে হ্যাঁ বলো। যেখানে নেকি আছে এখানেও আমি আছি, যেখানে গুনাহ আমি সেখানে নাই। এই জন্য দুস্থ হল আর বুজুর্গ হল, আল্লাহওয়ালা মানুষের লগে যাও। হাদিস শরীফের মধ্যে আইছে আল্লাহওয়ালা মানুষ হারা ইদা রুউ যুকিরাল্লাহ